নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, রুই মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি। আর এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। আর এই রেসিপিটা হলো পুরনো দিনের মা কাকিমারা করে থাকেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। আর এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ হবে একদম দুর্দান্ত। আর গরম ভাতের সাথে আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্টটা কতটা ভালো। চলুন দেখে নিই। রুই মাছের মাথা দিয়ে পাঁচ তরকারির জন্য আমি এখানে রুই মাছের মাথাটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর যেহেতু এখানে পাঁচ তরকারি হবে, এখানে আছে পেঁপে, এখানে আছে লাউ, এখানে আছে ঝিঙে, আলু, কুমড়ো আর গাজর। আমি এটা নিয়ে নিয়েছি সবজি। আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা টমেটো আমি কুচি কুচি করে নিয়েছি। আর এখানে আছে 3টে কাঁচা লঙ্কা, আর এখানে আছে রসুন কুচি। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে আর গোটা জিরে। রুই মাছের মাথা দিয়ে পাঁচ তরকারির জন্য আমি এখানে রুই মাছটাকে প্রথমে আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে ভালোভাবে নাড়িয়ে এবার আমি মাছের মাথাটাকে ভেজে নেব। আমি মাছের মাথাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আমি মাছের মাথাটা উল্টে পাল্টে ভালোভাবে লাল করে কড়া করে আমি ভেজে তুলে নেব। মাথাটা আমি কড়া করে আমি সুন্দর করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার মাথা ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো তেলের মধ্যে। ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়নের থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন যে কুচি করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। আমি পেঁপে দিয়ে দিচ্ছি, আমি গাজর দিয়ে দেবো, আমি কুমড়ো দিয়ে দিচ্ছি, আমি আলুগুলো দিয়ে দিলাম, আমি ঝিঙেগুলো দিয়ে দেবো, আর লাউগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব ফোড়নের সঙ্গে। একদম সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নেব। যত ভালো করে ভাজবেন তাহলে খেতেও তত টেস্ট হবে তরকারিটা। আমি সবজিটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি আর কোনো উপকরণ ব্যবহার করব না। হলুদ আর ধনে গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে আবার ভেজে নেব। হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে সবজিটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না। এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব যে সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা। আমি এর জন্য 10 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু আস্তে করে দেবো। এবার আমি ঢাকাটা 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব যে সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, এখনও কুমড়ো লাউয়ের পেছনটা সেদ্ধ হয়নি, পেঁপেটাও একটু সেদ্ধ হবে। আমি আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো ভালোভাবে। আমি 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে দেখে নেব।
এবার সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে রুই মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি। একদম টেস্ট হবে, একদম অসাধারণ। আর আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্ট হবে। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে এটা কতটা টেস্ট হয়েছে। এবার আমি নামিয়ে নেব। রুই মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের পাঁচ তরকারি একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে এই রুই মাছের পাঁচ তরকারি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।